اللهم إني أسألك علما نافعا. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের জীবনাচরণে নববী আদর্শের নতুন দর্শে। আমরা আলোচনা করছিলাম যে সম্পদশালী ব্যক্তিদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল সেটা নিয়ে দুঃখিত চোখে পাপড়ি পড়ে আহ বিগত দিন আমরা এই বিষয়ে বেশ কিছু বিষয় আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। তো এর আগে আমরা মোট 13টা পয়েন্ট আলোচনা করেছি, আজকে 14 নম্বর পয়েন্ট থেকে আলোচনা। আল্লাহ তাআলা তৌফিক দিলে আশা করছি এই টপিক আমাদের আগামী দর্শে শেষ হবে ইনশাল্লাহ। তো 14 নম্বর পয়েন্ট হচ্ছে যে তিনি কোনো সম্পদশালী ব্যক্তি যদি আল্লাহ রাসূলের উপকার করতেন সেক্ষেত্রে তিনি তার প্রতিদান দিতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অসাধারণ বৈশিষ্ট্য ছিল যে তিনি কারো কাছ থেকে কোনো ধরনের এহসান নিলে সাধারণত তার থেকে আরো উত্তম প্রতিদান দিয়ে দিতেন যখন আল্লাহ তাআলা তাকে সামর্থ্য দিতেন। সবসময় তার হতো না, যখন হতো তিনি দিতেন। আমরা এরকম একটা ঘটনা দেখতে পারি। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই একটা দীর্ঘ হাদিস উল্লেখ করেছেন এই বিষয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে কোনো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় ঘর থেকে বের হয়েছেন যে সময় সাধারণত উনি বের হন না, দুপুরের দিকে। তো আমরা এর আগে একদিন আলোচনা করেছিলাম এই বিষয়ে যে আরবরা সাধারণত এই সময় বের হতো না প্রচন্ড গরমের কারণে। তো ওই সময় কেউ তার সাথে সাক্ষাৎ করতে ওই সাধারণত আসতো না। তো ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে উপস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বের হয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে উপস্থিত। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, মাজা আবিক ইয়া আবু বকর, হে আবু বকর, কিসে তোমাকে নিয়ে এলো? বা এভাবে আমরা ইয়ে করতে পারি, সাবলীল অনুবাদ করতে পারি যে কি মনে করে এলে। তো তিনি বললেন যে খরাজিতু আলকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনজুরু ফি ওয়াজহিহি ওয়াত তাসলিম আলাইহি। আমি আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতে এবং তার চেহারা দেখতে এবং তাকে সালাম প্রদানের জন্য এসেছি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোলাকাতের জন্যই তিনি এসেছেন এই সময়। আল্লাহ তাআলা চেয়েছেন ওই সময় উনি উপস্থিত। তো এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তো আল্লাহ রাসূল যখন তাকে জিজ্ঞেস করলেন যে তিনি কেন এসেছেন, তিনি বললেন যে আল্লাহ রাসূল ক্ষুধার তাড়নায়, প্রচন্ড ক্ষুধা লেগেছে ওই সময়। তো আমরা দেখি যে সাহাবীদের কারো কারো এই অবস্থা ছিল কোনো কোনো সময়। আল্লাহ তাআলা আর্থিক সঙ্গতি দিয়েছেন, আবার একটা সময় ছিল যে সেরকম ছিল না। বিশেষ করে মুহাজিরিনরা যখন শুরুর দিকে মদিনাতে আসলেন তখন তাদের আর্থিক সঙ্গতি খুব বেশি সুবিধাজনক ছিল না। তারপর আল্লাহ তাআলা গ্র্যাজুয়ালি আলহামদুলিল্লাহ তাদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটান, কিন্তু শুরুর দিকে বেশ কষ্টের একটা সময় ছিল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ আমরা বিভিন্ন বর্ণনা থেকে জানি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আহ খাবারের চাওয়ার জন্য, সাহায্য চাওয়ার জন্য গিয়েছেন এরকম বর্ণনা আছে। সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে আসছেন এবং এটা বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এটা একদম শুরুর দিকের ঘটনাও না আসলে, এটা বলা যায় যে শেষের দিকের ঘটনা। তো এটার একটা কারণ হবে যে সাহাবীদের একটা বৈশিষ্ট্য ছিল যে আল্লাহ তাআলা ওনাদেরকে যে সামর্থ্য দিয়েছেন ওই সামর্থ্য অনুযায়ী ওনারা ব্যয় করতেন যতটুকু সক্ষম ছিলেন। আমরা দেখেছি তাবুক যুদ্ধে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্ধেক সম্পত্তি দান করে দিয়েছেন, চিন্তা করা যায়। তো এরকম করার ফলে যেটা হতো যে ওনাদের অনেক সময় এর এই অবস্থায় যেতে হয়তো যে যার সামর্থ্য আছে তিনিও খুব ক্রিটিক্যাল সময় পার করেছেন, এরকম পাওয়া যায়। আমরা যেমন এই বর্ণনা দেখি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন কেন, তিনি বলছেন ক্ষুধার জন্য, ক্ষুধার তাড়নায় তিনি এসেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে তিনিও এরকম অনুভব করছেন, তিনিও ক্ষুধার্ত এবং খাবার ওই সময় তার কাছেও নাই। তো তখন তারা আবুল হাইসাম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে গেলেন। তো তিনি, তার অনেক খেজুর গাছ ছিল এবং বকরি ছিল। তো সম্পদশালী ব্যক্তি, তবে তার কোনো খাদেম ছিল না, তার কোনো দাস ছিল না। তো তিনি যখন বাড়িতে ওই সময় ছিলেন না তখন তার স্ত্রীকে তারা জিজ্ঞেস করলেন যে আপনার সাথী কোথায়, আপনার স্বামী কোথায়। তো তিনি জানলেন যে তিনি পানি আনতে গেছেন, যেহেতু খাদেম নেই, দাস নেই, তো তিনি নিজের পানি নিজেই আনতেন। তো
এর মধ্যে আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি ভর্তি মশক নিয়ে ফেরত আসলেন এবং এসে আল্লাহ রাসূলকে দেখে তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন যে আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক। তারপর তিনি তাদেরকে নিয়ে বাগানে গেলেন, সেখানে বিছানা বিছিয়ে দিলেন। তারপর খেজুর গাছ থেকে কয়েক গুচ্ছ খেজুর নামিয়ে তাদের সামনে রাখলেন। তো তিনি যেটা করেছেন যে তিনি তাজা, কাঁচা পাকা দুই ধরনের খেজুরই নিয়ে এসেছেন খাওয়ার মতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে আমাদের জন্য পাকা খেজুর বেছে আলাদা নিয়ে আসলেন না কেন? তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবলাম যে আপনারা নিজের ইচ্ছা মতো তাজা কিংবা পাকা যেটা পছন্দ বেছে খাবেন, এই জন্য দুই ধরনের খেজুরই নিয়ে এসেছেন। এটা আসলে উত্তম একটা মেহমানদারি বৈশিষ্ট্য বোঝা যায়। আমরা অনেক সময় মনে করি যে আমরা আমাদের পছন্দ অনুযায়ী যারা মেহমান তাদেরকে যা পছন্দ আমাদের সে অনুযায়ী খাওয়াতে চাই। কিন্তু এটা যখন করবেন তখন যে সমস্যাটা হয় যে যাকে আপনি খাওয়াতে যাচ্ছেন তার হয়তো এই খাবারটা পছন্দই না। তো এই জন্য উনি খেলেন কম, তখন অনেকে বলে যে উনি কম খান বা তাকে উনি খান নাই। এটাও তো হতে পারে যে যে খাবার দিয়েছেন এটা তার পছন্দ না। এটা জেনে নিলে তো কোনো সমস্যা নাই যে আপনার কোন খাবার ভালো লাগে। আবার এটাও করা যায় যে কয়েকটা অপশন রাখা গেল, তাহলে যেটা পছন্দ সেটা গ্রহণ করলেন। তা আমরা এখানে এই সাহাবীর জীবনীতে এই বিষয়টা দেখে আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুই রকমের খেজুরি আনলেন যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা ওনাদের পছন্দ অনুযায়ী খান। হতে পারে তাজা এই যেগুলো তাজা সেটা একটু কাঁচা ধরনের, অথবা যেটা পাকা, যেটা পছন্দ সেটা খেয়ে নিলেন। তো তারপর তো তিনি ওই সময় পানিও এনেছেন, তো এটা খেজুর খেয়ে তারা পানি খেলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাযা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মিনান নাঈমিল্লাযী তুসআলুনা আনহু ইয়াওমাল কিয়ামাহ জিল্লুন বারিদুন ওয়া ওয়া রুতাবুন তাইয়্যিব ওয়া মাউন বারিদ। তিনি বলেন যে যার হাতে আমার প্রাণ, সেই মহান সত্তার শপথ, কিয়ামতের দিন এইসব নিয়ামত সম্পর্কেও তোমাদের প্রশ্ন করা হবে, যে এই যে সুশীতল ছায়া, সুস্বাদু কাঁচা পাকা খেজুর, ঠান্ডা পানি। অর্থাৎ এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উত্তম আহ, বৈশিষ্ট্য, তার যে শিক্ষক সুলভ বৈশিষ্ট্য, সেটা আমরা এই জায়গায় দেখি যে তিনি এখানেও শেখাতে ছাড়ছেন না, তিনি এখানেও শেখাচ্ছেন। এবং আমরা তার জীবন থেকে দেখি যে তিনি সবসময় সুযোগের সদ্ব্যবহারগুলো করতেন উত্তমভাবে, মানুষকে যত চমৎকারভাবে দিন শেখানো যায়। এই জন্যই তো আমরা হাদিসে এত বড় ভান্ডার পাচ্ছি। এবং এখানে তার যে দুনিয়া বিমুখতা সেটাও টের পাওয়া যায়, যে যদিও এরকম নিয়ামতের মধ্যে তিনি এই মুহূর্তে আছেন কিন্তু তিনি কিন্তু গাফিল নন, বরং তার অন্তর আল্লাহ তাআলার সাথেই সংযুক্ত। এবং এই অবস্থানে থেকেও তিনি এই যে নিয়ামতগুলো পাচ্ছেন বা পেয়েছেন সেইটা সম্পর্কে অন্যদেরকে সচেতন করছেন যে দেখো, এই নিয়ামতগুলো সম্পর্কেও কিন্তু আমরা জিজ্ঞাসিত হব, যে আমরা কি আসলে এর শুকরগুজারি করলাম কিনা। এই যে কিছুক্ষণ আগেও খাবার ছিল না, ক্ষুধার্ত ছিলাম, আল্লাহ তাআলা মেহেরবানি করে খাবার দিয়েছেন এবং কয়েক ধরনের খাবার পেয়েছি আমরা। আল্লাহ তাআলা কিন্তু কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন। আবার দেখেন যে নিয়ামত গুনতে পারা, বুঝতে পারা, এটাও কিন্তু বড় একটা ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করিয়ে দিচ্ছেন যে নিয়ামত এখানে শুধু আমাদের এই যে খেজুর খাওয়া এটুকুই না। এই যে সুশীতল ছায়ার মধ্যে এসে বসলাম, এই যে খেজুর, এবং সেটাও দুই রকমের খেজুর, এবং সেই সাথে ঠান্ডা পানি। তো প্রত্যেকটাই আলাদা আলাদা নিয়ামত। তাহলে নিয়ামত বুঝতে পারা, নিয়ামত অনুধাবন করা, এটাও কিন্তু নিজে একটা বড় নিয়ামত। অনেক সময় আমরা বুঝি না যে এটা একটা বড় নিয়ামত। এই প্রসঙ্গে আমার আহ, একজন ব্যক্তির ঘটনা মনে পড়ে গেল। তিনি আব্বাসীদের কোনো একজন প্রভাবশালী, ওই সময়কার আর কি একজন প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ার আলামিন নুবালায় উল্লেখ করেছেন ওনার বিষয়ে। তো ওনার অনেক অনেক ধন সম্পত্তি ছিল। তো ওই সময় যেটা হতো যে শাসকরা, এখনো হয়, শাসকরা দেখবেন যে যখন কারো বেশি ধন সম্পত্তি দেখে কোনো না কোনো ভাবে লুট করার একটা প্রবণতা তাদের থাকে। তো তার বিপুল পরিমাণ সম্পদ তারা বিভিন্ন জায়গা থেকে তার কাছ থেকে বাজেয়াপ্ত করে। তো তিনি আহ, শোকে পাগল হওয়ার অবস্থা, আঙ্গিনায় ঘুরে বেড়াচ্ছে উদ্ভ্রান্ত হয়ে কয়েকদিন ধরে। তো তখন একজন আলিম তিনি ওই জায়গায় গিয়ে উপস্থিত হলেন। বললেন যে আপনার এই অবস্থা কেন? বললেন যে আমার তো এই হয়েছে, এত বিপুল পরিমাণ অর্থ সম্পদ,
অলংকার আমার কাছে লুট করে নিয়ে গেছে শাসক, আর আমার তো কিছু নেই, আমি তো ফকির হয়ে গেছি। তো সেই আলিম ওনাকে জিজ্ঞেস করছে যে আপনার অমুক অমুক জায়গায় জমি ছিল, সেগুলো আছে? হ্যাঁ আছে। তারপর আপনার এই ছিল ওই ছিল, সব মিলে অনেকক্ষণ ধরে হিসাব করে উনি দেখালেন যে তখনকার মুদ্রায় তখনও তার কাছে 7 লক্ষ, তখনকার মুদ্রায় তখনও 7 লক্ষ মুদ্রার সমপরিমাণ সম্পত্তি রয়ে গেছে। বলছে আপনি নিজের ফকির মনে করছেন কেন? অপ্রাপ্ত সম্পদের অভাব নাই এখনো। তুমি বলছেন যে আসলেই তো আমার তো আলহামদুলিল্লাহ এখনো প্রচুর সম্পদ, কিন্তু আমার তো মাথায় ছিল না। তো তারপর তাকে তিনি অনেক তার প্রশংসা করলেন ওই আলিমের, যে আপনি আপনার মতো এইভাবে আমাকে আর কেউ নসিহত করে নাই। আমি তো ভাবছিলাম যে আমার সব শেষ। তো নিয়ামত বুঝতে পারা, এটা একটা বড় বিষয়। আমরা দেখবেন যে বিভিন্ন সমস্যায় পড়লে আমাদের আগে বিপদের কথা মনে পড়ে, যে আমার এই বিপদ আছে, আমরা এইভাবে খেয়াল করি না যে আমাদের এখন এই নিয়ামত গুলো আছে। কোন একজন আলিমের ঘটনা এরকম যে তিনি আহ, অসুস্থ ছিলেন। তো কিছু একটা, যে বিষয়ে ওনার কষ্ট ছিল, ওনাকে একজন এসে জিজ্ঞেস করলো কেমন আছেন, বলছে আলহামদুলিল্লাহ আমার এটা ভালো এটা ভালো এটা ভালো, এই বিষয়ে সবই ভালো আছে, তবে এই বিষয়টা নিয়ে আমি একটু কষ্টে আছি। এই যে এটা একটা অনুধাবনের বিষয় যে আল্লাহ তাআলা অনেক দিক দিয়ে তো নিয়ামত দিচ্ছেন আলহামদুলিল্লাহ, ওগুলো গুনতে গেলেও দেখবেন যে অনেক নিয়ামত চলে আসবে। এই যে নিয়ামত বুঝতে পারা, এটা একটা বড় বিষয়। এবং এই অনুধাবনটা, এটাও কিন্তু শুকরগুজারির সাথে সম্পৃক্ত। অর্থাৎ আপনি যখন বুঝবেনই না আপনার এই নিয়ামত আছে, আপনি কিভাবে শুকরগুজারি করবেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অল্প কথায় আমাদের বিষয়গুলো বুঝিয়ে দিলেন যে এই যে উপলব্ধিটা, এটা থাকা জরুরি। আল্লাহ তাআলা অনেকগুলো নিয়ামত দিয়েছেন, সেটা বুঝতে পারা, সেটার জন্য শুকরগুজারি করা, এবং এই বিষয়ে সতর্ক সচেতন থাকা যেন কিয়ামতের দিনে এর শুকরগুজারি যে জবাবদিহিতা, এটা যেন আমরা করতে পারি। এবং এটাও যেন আমরা বুঝি যে আমাদের আসলে কখনোই গাফেল হওয়া উচিত না, কখনোই গাফেল হওয়া উচিত না। অর্থাৎ যখন যে ধরনের নিয়ামত আমরা পাচ্ছি, যখন যে অবস্থায় আমরা আছি, ওই অবস্থায় যেন আমরা গাফেল না হই, আল্লাহ অভিমুখী থাকি, এটা আমাদের বুঝতে হবে এবং শিখতে হবে। তো এরপর আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি খালি খেজুর খাই বসে থাকলেন? না, তিনি এরপর খাবার তৈরি করতে চলে গেলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যে তিনি তো হয়তো কোনো ভালো পশুই জবাই করতে যাবেন। তো তিনি সতর্ক করে দিলেন যে দুধেল কোনো পশু যেন জবাই না করেন। স্বাভাবিক যে একটা দুধওয়ালা পশু, তার বাচ্চা থাকে, সে তার উপরে নির্ভরশীল থাকে। তো এই যে একটা ইসলামের সৌন্দর্য নিশ্চিত করে দিচ্ছেন যে এটা যেন না করে। তো তারপর তিনি কি করলেন, একটা অল্প বয়স্ক একটা নর ছাগল জবাই করলেন, রান্না করে তাদের জন্য খাবার নিয়ে আসলেন। তারপর তারা খেলেন। তো এই নিয়ামতগুলো পাওয়ার পরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুহূর্তে অবস্থা হচ্ছে এরকম যে এই মুহূর্তে তার কিন্তু প্রতিদান দেওয়ার কোনো স্কোপ নাই। তিনি জিজ্ঞেস করলেন যে উম, তোমার কোনো খাদেম আছে কিনা? তো তিনি বললেন যে না। আল্লাহ রসুল কি বললেন? বলেন যে আমার কাছে যখন কোনো বন্দী আসবে, তো স্বাভাবিক আল্লাহ তাআলা চাইলে হয়তো জিহাদ থেকে গনিমা হিসাবে আসতে পারে। তিনি বলেন যে যদি আসে তখন তুমি এসো। তো একবার হলো এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন এরকম বন্দী আসলো, গোলাম, তৃতীয় কেউ ছিল, দুইজন পেলেন তিনি। তো আবুল হাইসাম রাদিয়াল্লাহু আনহু তখন খবর পেয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেন যে এর মধ্যে যেটা ভালো লাগে এটা বেছে নাও। তো তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা পছন্দ করে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাল মুস্তাশারা মু'তামানুন খুয হাযা ফা ইন্নী রাআইতুহু ইউসাল্লি ওয়াস্তাউসি বিহি মা'রুফা। এখানে ইসলামের খুব গুরুত্বপূর্ণ একটা মূলনীতি চলে এসেছে। তিনি বললেন যে যে মুস্তাশার, যার কাছে পরামর্শ চাওয়া হয়, আমরা অনেকের কাছে পরামর্শ চাই না, যে ভাই এই বিষয়ে পরামর্শ দেন, ওই বিষয়ে পরামর্শ দেন। তো হতে পারে যে আমরা আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনেকের কাছে পরামর্শ চাই। এমনকি অনেক সময় দেখবেন যে কেউ প্রোডাক্ট কিনতে যাচ্ছে, দোকানদারকে বলছে যে ভাই আপনি আপনি একটা ভালো দেখে দেন। তো যখন এভাবে বলা হচ্ছে, সে হচ্ছে মুস্তাশার, তার কাছে পরামর্শ চাওয়া হয়েছে। তো তিনি বললেন যে যার কাছে পরামর্শ চাওয়া হয় সে আমানতদার, তামারন, সে হচ্ছে আমানতদার। তো তাকে তাহলে কি করতে হবে? আমানতের খেয়ানত করা যাবে না, আমানত রক্ষা করতে হবে। তো কাজে মনে রাখেন, আমাদের দেশের দোকানদারদের স্বভাব আছে যে যদি আপনি বলেন যে আপনি একটা ভালো দেখে দেন, সে সবচেয়ে খারাপটা দেওয়ার চেষ্টা করে অনেক ক্ষেত্রে। ভাবে যে আচ্ছা এই তো সুযোগ মুনাফা করার, মুনাফা না, এটা লস। পরকালে জবাবদিহিতা করতে হবে। মুনাফা তো ওইটা যেটা দুনিয়া এবং আখিরাতে মুনাফা নিয়ে আসবে, স- পরিমাণে যতই কম হোক না কেন। তো তিনি বললেন যে যার কাছে পরামর্শ চাওয়া হয়েছে হয়, তা সে হচ্ছে কি আমানতদার।
তারপর তিনি বলেন তাহলে তুমি একে নাও, একজনকে দেখে বলেন একে নাও, কারণ আমি একে সলাত আদায় করতে দেখেছি। তাহলে সে যেহেতু মুসলিম বোঝা যাচ্ছে, তো তাহলে সে অধিক উপযুক্ত। এবং তিনি বললেন যে আমি তোমাকে এই বিষয়ে ওসিয়ত করছি যে তার সাথে উত্তম আচরণ করবে। অর্থাৎ তাকে যখন একজন গোলাম দিচ্ছেন তাকে বলে দিচ্ছেন যে তাকে তো আমি দিচ্ছি, কিন্তু তার সাথে তোমার কর্তব্য হলো কি করা, উত্তম আচরণ করা। অর্থাৎ আপনি যখন কারো কাছে কোনো দায়িত্ব দিচ্ছেন তাকে এই বিষয়েও সঠিক পরামর্শ দেওয়াটা আপনার একটা দায়িত্ব, যায় যেন সে ওইটা সঠিকভাবে পালন করে। কারণ মানুষের কাছে ওই সময় গোলাম বলতে যেরকম বোঝানো হতো, অনেক ক্ষেত্রে মানুষ ভালো আচরণ করতো না, কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আসলাম তাকে সতর্ক করলেন এমন যেন না হয়, বরং আচরণ সঠিকভাবে করতে হবে, তার থেকে খিদমত দিবে, এই আর কি। তো যখন আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে গেলেন এবং আল্লাহ রাসূলের উপদেশ সম্পর্কে তার স্ত্রীকে জানালেন, স্ত্রী আলহামদুলিল্লাহ সেরকম সাহাবিয়া। তো তিনি বললেন যে তাকে মুক্ত করা ছাড়া আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্য এটা পালন হবে না সঠিকভাবে। তো তখন তিনি বললেন তারা যাও, সে আজাদ, তাকে মুক্ত করে দিলাম। কারণ আল্লাহ রাসূল তাকে উত্তম ভাবে ট্রিট করতে বলছেন, এখন সর্বোত্তম আসলে কি, মুক্ত করে দেওয়া। তো তিনি দাসকে মুক্ত করে দিলেন। তো এই হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, সুনান তিরমিজি 2370 নম্বর হাদিস, এবং বলছেন যে হাদিসটা হচ্ছে হাসান সহিহ গারীব। এখানে আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজনের সময় যেমন সাহায্য নিচ্ছেন, তেমনি আহ পরবর্তী সময়ে তাকে এর থেকে উত্তম প্রতিদান দেওয়ার চেষ্টাও করে যাচ্ছেন এবং করেছেন, সেটা দিয়েছেন। তো তাহলে আমরা বলতে পারি যে তিনি সম্পদশালী ব্যক্তিদের উপকার তো গ্রহণ করেছেন, আবার প্রতিদানও দিয়েছেন। তো এই শিক্ষাটা আমাদের নেওয়া জরুরি। আমরা অনেক সময় ব্যক্তি থেকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য তো নিই, কিন্তু প্রতিদান দিই না। প্রতিদান বিভিন্নভাবে হতে পারে, তার জন্য দোয়া করার মাধ্যমে হতে পারে, পরবর্তী সময়ে আর উত্তম কিছু দেওয়ার মাধ্যমে হতে পারে। জরুরি না যে আপনি সমপর্যায়ে আপনাকে দিতে হবে, তাকে উত্তম পরামর্শ দানের মাধ্যমে হতে পারে, তাই বিভিন্ন ভাবে হতে পারে। তাহলে মূল কথা হচ্ছে এটা, এই শিক্ষাটা আমরা সুন্নাহ থেকে পাই যে একদম নিখাত ভাবে শুধু নিজের সুবিধাটা আদায় করা নয়, বরং যার থেকে আমি বিভিন্ন ক্ষেত্রে সহায়তা পাচ্ছি তাকেও যেন আমি যথাসম্ভব আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব উত্তম প্রতিদান দিতে পারি, সেই চেষ্টাটা রাখা জরুরি। এবং এই নিয়তটা যদি থাকে, আমি যদি কখনো নাও পারি, তো আল্লাহ তাআলা তো আবার এই নিয়তের জন্য সওয়াব দেবেন, তাই না? নেক কাজের নিয়ত করে কেউ করতে না পারলেও সওয়াব পায়। আর যদি পারি তো আলহামদুলিল্লাহ, নুরুন আলা নূর। তো এখানে এই যে মাসওয়ারার বিষয়ে কথা যেহেতু আসছে, এই বিষয়ে আমরা আরো দুইটা গুরুত্বপূর্ণ মাসালা জেনে নিই, তাতে আমাদের ইনশাআল্লাহ তাআলা কাজে আসবে। এক হচ্ছে এই যে যার কাছে পরামর্শ চাওয়া হয়, এটা তার জন্য আবশ্যক যে সে যেন তার পরামর্শের সত্যবাদী হয়, সত্য কথার মাধ্যমে পরামর্শ দেয়, সঠিক পরামর্শ দেয়। আল মাসুদুল ফিকহিয়াতে বলছে যে আলা মানিশ তুশির আইয়াস সুদুকা ফি মাশওয়ারাতিহ, যে যার কাছে মাসওয়ারা চাওয়া হয় এটা তার জন্য কর্তব্য, তার জন্য দায়িত্ব, তার জন্য আবশ্যক যে সে যেন তার মাসওয়ারা সত্যবাদী হয়। এটা আমাদের তো অবস্থা জানেনি, আমরা মাসওয়ারার মধ্যে যা ঘটাই, পৃথিবীতে এরকম বিচিত্র জিনিস কমই আছে। চাওয়া হচ্ছে সুপরামর্শ, গিয়ে এমন কুপরামর্শ দিবে যে সব শেষ। এমন না, বরং করতে হবে কি, সর্বাত্মক ভালো পরামর্শ দিতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুস্তাশারু মু'তামানুন, যেটা একটু আগে আমরা দেখলাম, যে যার কাছে পরামর্শ চাওয়া হয় সে আমানতদার, তাহলে তাকে আমানত রক্ষা করতে হবে। আবার আরেকটা হাদিস থেকে আমরা জানি, যা দিন ও নাসিহা, দিন হচ্ছে নাসিহার নাম, অর্থাৎ কল্যাণকামী তার নাম, তাহলে আপনাকে কল্যাণকামী হতে হবে। এখন এইটা কি দুনিয়ার মানে অন্য সবার বিষয়, নিজের বিষয় না, বিষয়টা এরকম কিন্তু না। এই জন্য আল মাসুদুল ফিকহিয়াতে বলছেন যে ওয়াসাওয়াউন ইস্তুশিরা ফি আমরি নাফসিহি আম ফি আমরি গায়রি। তো সেইটা তার নিজের ব্যাপারে পরামর্শ চাওয়া হোক বা অপরের জন্য হোক, সব ক্ষেত্রে সবার। কারণ আপনাকে বললো যে দেখেন আপনাকে আমরা জবে নিব, দেখে ভালো, এখন দেখে মনে হচ্ছে যে ঠিক আছে, কিন্তু আপনি আপনার নিজের ব্যাপারে বলেন তো আসলে আপনাকে এখানে নেওয়াটা কি ঠিক হবে, মানে আমাদের ঠিক হবে কিনা, নাকি আমরা মুসিবতে পড়ে যাব, আপনার ইয়ে টিয়ে নিয়ে সবকিছু মিলে আপনি বুঝে আপনি আমাদের পরামর্শ দেন। তো তখন বলবে যে কেন সে হচ্ছে এই জবের জন্য বেস্ট চয়েস। তো আমরা তো আসলে পুঁজিবাদে ঢুকে গেছি, সবকিছুর 12টা বেজে গেছে। কিন্তু ব্যক্তি আসলে নিজের ব্যাপারে জানে যে সে আসলে এর জন্য সবচেয়ে নিকৃষ্ট চয়েস হওয়ার কথা। তার জব দরকার কি করবে, এরকম তার মনে হয় না। আপনি সঠিক পরামর্শ দেন, সত্যের মধ্যে সত্যই বাড়া কাজ। হয়তো এখানে হবে না, কি যায় আসে, অন্য কোথাও হতে পারে, আবার এটাও হতে পারে যে এই সত্যটা বলার মাধ্যমে আপনার চাকরি হয়েও যেতে পারে, আল্লাহ আলম। আহ মনে হয় শেখ মুনাজ্জিদেরই কোনো এক লেখায় আমি এটা পড়েছিলাম, একটা ইন্টারেস্টিং ঘটনা উনি লিখেছিলেন। সেটা হচ্ছে এরকম যে কোন এক ব্যক্তি এক জায়গায় চাকরির জন্য গিয়েছে, তাকে জিজ্ঞেস করছে যে যে ঠিক আছে সবকিছু মিলে তো ভালোই মনে হয়েছে, চলো তাহলে আমরা একটা ড্রিঙ্ক করি।
সে বলছে যে আমার দিনে ড্রিঙ্ক বৈধ না, আমি করব না। এখন প্রথমে তো তার মনে এই চিন্তা ছিল যে এটা বললে যদি জব চলে যায়, অনেক কষ্টে একটা জব পাচ্ছি, এই ইউরোপের একটা ঘটনা। তো তার মনে মনে হচ্ছে যা মন চাই তাই হোক, আমি এর মধ্যে নাই, আমি হারাম থেকে বাঁচবো। তো সে বলে দিয়েছে। তো তার যে চাকরিদাতা, যে বস, যে তো সে তো খুশি হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, আমার এখানে যাদেরকেই দেই আহ, চাকরি দেয়, এরা অনেকে এরকম করে যে মাতলামি করে এবং পরে আমার দায়িত্ব এমন ভাবে পালন অবহেলা করে যে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাই। তো তুমি যেহেতু করো না, আমি শুনে খুব খুশি হয়েছি, তাই না? তোমাকে আমি রাখবো। তো এটা একটা ঘটনা হিসেবে উনি উল্লেখ করেছেন যে সত্যের মধ্যে আসলে বারাকা আছে। আল্লাহ তাআলা যদি সহায় হন, কোনো না কোনো ভাবে তো একটা ব্যবস্থা হয়ে যাবে। তো কেউ যদি তারপর ধরেন বিয়ের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে যখনই হোক না কেন, যখন কেউ যদি আপনার কাছে পরামর্শ চায়, অপরের ব্যাপারে হোক নিজের ব্যাপারে হোক, সব ক্ষেত্রে সত্যবাদিতা আবশ্যক। তো তারপর তারা বলছেন যে ফাইয়াজকুরুল মাহাসিন ওয়াল মাসাওই কামা ইয়াজকুরুল উয়ুব আশ-শার'ইয়্যা ওয়াল উয়ুব আল উরফিয়্যা। কাজেই সে যখন পরামর্শ চাওয়া হবে, সে ভালো বৈশিষ্ট্যগুলো বলবে, ত্রুটিগুলোও বলবে, সরই যে ত্রুটি এটাও বলবে, এবং প্রথাগতভাবে যেগুলোকে ত্রুটি মনে করা হয় সেটাকেও জানিয়ে দিবে, যেন অপর পক্ষের যে বিষয়ে পরামর্শ চাওয়া হচ্ছে সে যেন সঠিক সিদ্ধান্তে আসতে পারে। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে যে এরকম পরামর্শ যখন কোনো বিষয়ে চাওয়া হয়, এটাকে হারাম গীবত হিসেবে গণ্য করা হয় না শরিয়াতে। তো বিশেষ করে যেগুলোতে আহ, কয়েক পক্ষ একত্রিত হয়, ওই রকম জায়গাগুলোতে যখন জিজ্ঞেস করা হবে যে ভাই এটা কি করা ঠিক হবে কিনা, ভালো খারাপ যা জানেন বলে দিয়ে উত্তম পরামর্শ দিবেন সত্যবাদীদের সাথে। যেমন ধরেন বিয়ের ক্ষেত্রে আমাদের দেশে অনেক জায়গায় হয় কি যে বিয়ের ব্যাপারে এলাকায় খোঁজ নিতে আসলে আমাদের আমাদের এলাকায় বলে ভাঙানি দেওয়া, এক এক এলাকায় এক এক নাম আছে, মানে বিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করে, এটা বৈধ না। কিন্তু জিজ্ঞেস করলো যে ভাই এর ব্যাপারে কি জানেন, এখন যা সত্য জানেন, সঠিকভাবে আপনার কাছে যে তথ্য এসছে, শোনা কথা না, অ্যাকচুয়ালি আপনি জানেন যে এই সমস্যাগুলো আছে বলে দেন, আর জানেন যে এই সমস্যা নাই ওটাও বলে দেন। যা ভালো বলবেন, যা খারাপ জানেন বলবেন। ইন্টেনশন এটা না যে ভাঙানে দেওয়া, ইন্টেনশন এটা যে সঠিক তথ্যটা জানা, যেহেতু আমার কাছে মাসওয়ারা চাওয়া হয়েছে, আমি বলে দিব যতটুকু আমি জানি যে ভাই হ্যাঁ এই জায়গায় করতে পারেন, এটা এটা ভালো, আমি তাকে দেখছি, আর এটা এটা নেগেটিভ আমি জানি, বাট দুনিয়ার সবারই তো নেগেটিভ থাকেই, এরকম। অথবা না এটা ভালো হবে না, এই খারাপ বিষয় আছে, আমার মনে হয় এই বিষয়টা আসলে সঠিক হবে না, এরকম। তারপর হচ্ছে সফরের বিষয়ে আপনি বললেন যে ভাই অমুক জায়গায় সফরে যেতে চাচ্ছি, ঠিক হবে কিনা। তো আপনার হালাত, পারিপার্শ্বিক সবকিছু বুঝে যাকে আপনি জিজ্ঞেস করছেন তার কর্তব্য হলো সঠিক পরামর্শ দেওয়া। অনেক সময় মানুষ তার নিজেকে নিয়ে অপরকে পরামর্শ দেয়। একজন দেখা গেল মাশা আল্লাহ, তাকে এখন ধরেন রেসলিং এ নামাই দিলেও ভালোই করবে, এখন তার মনে হলো যে অমুক জায়গায় যাওয়া তো এটা কোনো ব্যাপারই না। এদিকে যাকে পরামর্শ দিচ্ছে সেও আছে আধমরা, তাহলে হবে? হবে না। তো যাকে পরামর্শ দিচ্ছেন তার অবস্থা দেখে, ওইখানকার যাওয়ার পথ টথ সবকিছু বুঝে টুঝে তখন ওই সফরের ব্যাপারে সুপরামর্শ দিবেন। একই রকম ভাবে অংশীদারিত্বের ব্যবসায় কেউ জিজ্ঞেস করলো যে অমুকের সাথে অংশীদারিত্ব ব্যবসা ঠিক হবে কিনা, তার মুআমালাত সম্পর্কে আপনি জানেন, আপনার কাছে পরামর্শ চাইলে সঠিক পরামর্শ দিতে হবে। তারপরে ধরেন প্রতিবেশীদের ক্ষেত্রে যে অমুক বাসায় যদি উঠি বাসাটা ঠিক হবে কিনা, আশেপাশে মানুষ ঠিক আছে কিনা, এভাবে তমুকের কাছে আমানত রাখা ঠিক হবে কিনা, সে খেয়ানত করা যায় কিনা আপনার জানা থাকলে জানান। তারপরে ধরেন কার থেকে বর্ণনা করা যাবে যে অমুক থেকে সঠিক নলেজটা পাবো কিনা, আপনি তো তার সাথে ভালো রিলেশন রাখেন। অনেক সময় দেখবেন যে অনেকে জিজ্ঞেস করে যে হ্যাঁ তমুক থেকে অমুক থেকে ইলম নেওয়া যাবে কিনা। এখন যে পরামর্শ দিচ্ছে, ধরেন একজনের কাছে জিজ্ঞেস করছে যে অমুক থেকে ইলম নেওয়া যাবে কিনা। তো যার ব্যাপারে জিজ্ঞেস করছে সে মনে করেন 100টা বই লিখছে, আর যে বলতেছে সে জীবনে তার একটা বই পড়ছে, সে কেমনে বুঝবে? আবার সে ধরেন 200 লেকচার দিয়েছে, বা তার 1000-এর মতো বয়ান অনলাইনে পাওয়া যায়, আমি জাস্ট একটা সিনারি বলছি, সে আরেক ভদ্রলোক 5টা শুনে বলছে যে না নেওয়া যাবে না, তাহলে হবে? আপনি তো 995টাই শোনেন নাই, হইতে হতে পারে 995টা পজিটিভ। তো এই ধরনের প্রশ্নগুলো তার কাছে যে যে হচ্ছে অ্যাকচুয়ালি এই বিষয়ে নলেজ রাখে। এখন আপনি আমার এসে জিজ্ঞেস করলে যে তমুকের ব্যাপারে যায় নেওয়া যাবে কিনা, আমি তার কিছুই পড়ি না এক হিসাবে, তার ওভারঅল লাইফের কিছুই জানি না, আমি কিভাবে বলবো? আমি তো বলতে পারবো না আমার এটা সক্ষমতা আছে, নাই। আমি বড়জোর এটুকু বলতে পারি যে আমি তার 2টা বই পড়েছি, বা তার বই থেকে 4 পৃষ্ঠা পড়ছি, এর মধ্যে এই সমস্যা মনে হয়েছে, আমি এটুকু বলতে পারি, বাকিটা আমি জানি না।
মনে রাখেন যে আপনাকে আমানতের দায়িত্ব দেওয়া হয়েছে, আমানতটা সঠিকভাবে আদায় করতে হবে। আমানত সঠিকভাবে আদায় করতে হলে জিনিসটার পজিশন থাকা লাগে। আমার কাছে ওই নলেজ নেই, আমি কোত্থেকে দিব? এটা বোঝা দরকার। আচ্ছা, তারপর ধরেন কার কাছে পড়া যাবে, এগুলো বিভিন্ন বিষয় যখন প্রশ্ন করা হয়, এটা আমানতের বিষয়, সঠিকভাবে উত্তর দেওয়া জরুরি। শর্ত হচ্ছে এটা আপনার তথ্যটাও থাকা লাগবে, যদি না থাকে কেন দিবেন? এক। আচ্ছা, দ্বিতীয় আর একটা মাসালা এই বিষয় যে উম, এখন কেউ মনে করলো যে না, এটা দিলাম না, আমি যাই জানি তার উল্টাটা দিলাম, সত্যটা দিলাম না, মনে রাখেন এটা করা যাবে না, এটা সরাসরিভাবে বৈধ না। এটা হচ্ছে খেয়ানতের মধ্যে শুধু পরে, বিষয়টা এরকম, মানে এক তো খেয়ানত এবং ফোকাহারা এটাকে প্রতারণার মধ্যে বলেছেন, প্রতারণা বলেছেন। এই জন্য আল মাসুদুল ফিকিয়াতে আরেক জায়গায় বলছেন যে ইয়ামবাগি আলাল মুস্তাশার আইয়ুশির ইলা মা ফিহি রুশদুল মুস্তাশিরি ওয়া খায়র। যে যার কাছে পরামর্শ তার চাওয়া হয়েছে, তার জন্য এটা কর্তব্য হলো এটা যে সে এটা করবে, যে সে যে পরামর্শ চেয়েছে তাকে এমন দিকে পরামর্শ দিবে যেটা তার জন্য সঠিক হবে, কল্যাণ করাবে। فإن أشار عليه بغير صواب فقد غشه في مشورته وخان بكتمان মাসলাহাতে। যদি এমন হয় যে সে তাকে পরামর্শ দেয় বেঠিক পরামর্শ, ইচ্ছাকৃত ভাবে, একটা হচ্ছে যে আমি আমার সঠিকভাবে সব, মানে আমি যতটুকু ইনফরমেশন আমার কাছে আছে এই অনুযায়ী আমি দৃঢ় প্রত্যয়ে পৌঁছেছি, বিষয়টা এরকম, বাট মনে রাখেন মানুষের জ্ঞান খণ্ডিত। এই অবস্থায় আপনি দিতে গিয়ে ভুল করলেন, আপনার এটা কোনো সমস্যা না। কিন্তু আপনি আসলে আপনার জ্ঞানই নাই, ওই বিষয়ে আপনি জানেনই না, বা ইচ্ছাকৃতভাবে আপনি ভুল তথ্য দিলেন, বা আপনি বিষয়টাকে গোপন করলেন, সেক্ষেত্রে যেটা হবে যে এই যে ভুলটা বললেন এটা মাসওয়ারার ক্ষেত্রে প্রতারণা, এবং কল্যাণ, কল্যাণকে গোপন করার মাধ্যমে এখানে খেয়ানত করা হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আশারা আলা আখিহি বিআমরিন ইয়ালামু আন্না রুশদা ফি গায়রিহি ফাকাদ খানা। কেউ যখন তার ভাইকে মাসোয়ারা দেয়, পরামর্শ দেয় কোনো বিষয়ে, সে জানে যে সঠিকটা অন্য, মানে সে জানে যে সঠিক বিষয় না এটা, কিন্তু পরামর্শটা ইচ্ছাকৃতভাবে সে বেঠিক পরামর্শ দিচ্ছে, ফাকাদ খানাহু, সে তার সাথে খেয়ানত করেছে। তো খেয়ানত করা একটা কবিরা গুনাহ। তাহলে এটা তো বোঝা গেল ক্রিটিক্যাল বিষয়। এটা সুনান আবু দাউদে 3657 নম্বর হাদিস। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাসান বলেছেন। এই হাদিসটা বিভিন্ন কিতাবে, মুসনাদ আহমদ, অন্যান্য কিতাবে একটু ডিফারেন্টলি আসছে, বাট এই মূল কথা সেমই, মানে শাব্দিক কিছু পার্থক্য আছে। তাহলে মনে রাখেন আমানতদারিতা খুব জরুরি। আচ্ছা, এরপরের পয়েন্ট, 15 নম্বর পয়েন্ট, যে তিনি তাদের জন্য, অর্থাৎ এরকম সব ব্যক্তিদের জন্য বরকতের দোয়া করতেন। সহিহ মুসলিমের 1427 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে, আচ্ছা এর আগে একটু প্রেক্ষাপট বলি। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় আসলেন, প্রাথমিকভাবে ওনার আর্থিক অবস্থা ভালো ছিল না, যেহেতু সবকিছু ছেড়ে চলে আসেন, বাট উনি ভালো ব্যবসায়ী ছিলেন। তো তিনি মদিনার বাজারে ব্যবসা শুরু করলেন এবং আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই বিয়ে করে ফেলেন। আল্লাহ তাআলা অতটুকু সামর্থ্য দিয়ে দিলেন। তো বিয়ে করার পরে উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পরের দিন গেছেন, তো তখন আল্লাহ রাসূল তাকে দেখে দেখলেন যে রআ আলা আব্দি রহমান বিন আউফিন আসারা সুফরা, তাকে সুফরা এর দাগ দেখলাম। এটা ব্যাখ্যা করবো সুফরা কি জিনিস, ব্যাখ্যার কারণ আছে। তো বলে যে মা হাদা, যেটা কি? তো তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী তাজাওয়াজতু ইমরাআতান আলা ওয়াজনি নাওয়াতিন মিন যাহাব, যে আমি একজন নারীকে বিয়ে করেছি খেজুর বিচি পরিমাণ, এটার একটু ব্যাখ্যা করবেন ইনশাআল্লাহ। খেজুর বিচি পরিমাণ স্বর্ণের দেনমোহরে, বিনিময়ে। তো আল্লাহ রাসূল তা কি করলেন, বলেন যে ফাবারাকাল্লাহু লাক, তো তাহলে আল্লাহ তোমাকে বারাকা দেন। আউলিম ওয়ালাও বিশা, একটা বকরি দিয়ে হলেও ওয়ালিমা করো। তো এই জন্য ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলা যেমন বলছেন যে এটা যাদের সামর্থ্য আছে তার জন্য মুস্তাহাব, যে অন্তত একটা, এটা হলো সর্বনিম্ন পরিমাণ, অন্তত এতটুকু হয়েও যেন একটা বকরি দিয়ে হলেও যেন কেউ ওলিমা করে। বাট এটা হলো মুস্তাহাবের। আর এমনিতে যে সামর্থ্য অনুযায়ী যতটুকু ইচ্ছে দেওয়া যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিবির সাথে বিয়ের পরে ওলিমাতে তিনি গোশত খাওয়ান নাই, এরকম বর্ণনাও আছে। আবার কারো ক্ষেত্রে খাইয়েছেন সামর্থ্য অনুযায়ী। তো সামর্থ্য থাকলে অন্তত একটা বকরি হলেও ওলিমাতে জবাই করা দরকার। আচ্ছা, তো এখানে আমি বলেছি একটু ব্যাখ্যা করবো। তো এখানে এটা মনে হতে পারে যে এটা সম্প্রচারিতের জন্য দোয়ার বিষয়টা, বরকতের দোয়ার বিষয়টা কোত্থেকে আসলো, ওইটাও আমি ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। না তো শুধু এর আবার দেখলে মনে হবে যে এটার সাথে কোনো রিলেশন নাই। আচ্ছা, রিলেশন আছে। আচ্ছা, প্রথম যেটা বোঝা দরকার সেটা হচ্ছে যে আসার ও সুফরা দিয়ে কি বোঝাচ্ছে, যে সুফরা দিয়ে আসলে কি বুঝে এখানে বুঝেন। এটা হচ্ছে যেমন ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন সহিহ মুসলিমের ব্যাখ্যায়, যে ও আসার চিপ, এটা হচ্ছে যে
সুগন্ধির দাগ। অনেকে মনে করেছে এটা হচ্ছে গায়ে হলুদের দাগ। না, ওনারা এটা করতেই পারবেন, এটা আমাদের এখানকার হিন্দুয়ানি সংস্কৃতি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং আমি এরকম লেখাও দেখেছি এটাতে বৈধতা দেওয়ার চেষ্টা করছে যে না গায়ে হলুদ বৈধ। আরে কিভাবে বৈধ? এটা তো কুফারদের সংস্কৃতি, এটা কেমনে বৈধ হবে? এখানে মূল বিষয় হচ্ছে যে আহ এটা হলো ওই সময়কার যে সুগন্ধি হতো, সুগন্ধিগুলো তো আগে যেটা হতো আহ কোনো না কোনো উপাদানের সাথে মিক্স করে বানাতো। তো ওইটার কিছু আপনার কালারের একটা দাগ পড়ে যেত। এবং এটা একদম শুরুর দিককার বিষয়। মানে পরবর্তী একটা এই জিনিসটা, এই যে হলুদ, হলুদের দাগ যেটা সুগন্ধির, এটা আসলে আপনার জাফরান, এই জাফরান দিয়ে এক ধরনের সুগন্ধি হতো, যেটা মানুষ বিয়েতে বা অন্যান্য সময় ব্যবহার করতো। তো এইটা, এটা এটা গায়ে দিলে তখন আপনার ওই যে এরকম একটা দাগ পড়তো। আবার এখানে আরেকটা বিষয়, এটা নিয়ে ওলামা একটু ইখতিলাফ করেছেন যে এটাকে উনি নিজেই দিয়েছেন নাকি ওনার স্ত্রী ব্যবহার করেছেন, এটা ওনার গায়ে লেগেছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম মনে হয়। তো যদি উনি নিজেও দিয়ে থাকেন, এটা ধরা হয় যে এটা হচ্ছে প্রথম যুগের ঘটনা, কারণ পরবর্তী সময়ে এটা আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন পুরুষদের জন্য যে এটা নারীরা ব্যবহার করতে পারবে, এই ধরনের সুগন্ধি তাদের গায়ে এটাকে একটা দাগ পড়ে যায় কাপড়ে। তো এখান থেকে এক ধরনের সুগন্ধি, এটাকে বলা হয় আপনার খালুক। তো এটা ব্যবহার নারীর সাথে যেহেতু সাদৃশ্য হয়ে যায়, এই জন্য আলিমরা পরবর্তী সময় এটা না করে দেন। যেমন ইমাম কাজী ইয়াদ রাহিমাহুল্লাহ এবং অন্যরা বলেছেন যে এটা পরবর্তী পর্যায়ে নিষেধ হয়ে গেছে। শুরুর যুগে এটার বৈধতা ছিল, যেহেতু এটা একদম হিজরতের পরবর্তী সময়ের ঘটনা। এই জন্য মুসনাদ আহমদের 19,613 নম্বর হাদিসে আছে এরকম যে লা ইয়াকবালুল্লাহু আযজা ওয়া জাল্লা সালাতা রাজুলিন ফি জাসাদিহি শাইউম মিনাল খালুক। আল্লাহ আযজা ওয়া জাল এমন পুরুষের সালাত কবুল করেন না যে তার শরীরে খালুক, এই যে জাফরান থেকে যে সুগন্ধি, এটার কোনো কোনো অংশ রয়ে গেছে এরকম, তার সালাত কবুল করে না। এটা শেখ হামজা জাইন উনি এর সনদকে সহিহ বলেছেন। কেউ কেউ দঈফও বলেছেন, বাট ফুকাহারা এটার উপর আমল করেছেন। মোদ্দা কথা হচ্ছে কি, মোদ্দা কথা হচ্ছে এই যে এটা মূলত এক ধরনের সুগন্ধি। এবং ওই সুগন্ধি যখন লাগানো হতো আগেকার সময় যেটা হতো একটু দাগ পড়ে যেত। আমরা ইভেন আমরা আমাদের ছোটবেলায় যখন কিছু কিছু পারফিউম ব্যবহার করেছি, সাদা কাপড়ের মধ্যে মারলে কি হয়, দাগ পড়ে যায়। আমি জানি না এখন এরকম পারফিউম ইউজ হয় কিনা, কারণ আমি তো এখন আতর ইউজ করি বলতে পারবো না। বাট আমরা এরকম দেখেছি, আমার মামা একটা বাইরে থেকে নিয়ে এসেছিল, ওইটা দিলে একদম পুরো দাগ পড়ে যেত, নীল দাগ পড়ে যেত। ধরেন এরকমই, সহজভাবে বোঝানোর জন্য বললাম। অর্থাৎ সুগন্ধি যেটা লাগালে এক ধরনের দাগ পড়ে যায়, এটার সাথে গায়ে হলুদের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তো যেহেতু ওই সময় বিয়ের সময় মানুষ সুগন্ধি লাগাতো, ওটা দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছে যে এটা কি, যেহেতু উনি বিয়ের খবর পান নাই। তাহলে বোঝা গেল যে অনেক সময় গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও না, বিয়ের খবর না দেওয়া পাপ না। আচ্ছা, যাই হোক। তো তিনি যখন বললেন কি যে তিনি বিয়ে করেছেন আহ ওই স্বর্ণ দিয়ে, যেটা তার দেনমোহর ছিল, বলছেন যে এটা হচ্ছে খেজুরের বিচি পরিমাণ। এটা আলিমরা মতভেদ করেছে যেটা আসলে পরিমাণ কি। এটা যেমন কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ, খাত্তাবী রাহিমাহুল্লাহ ওনারা বলছে যেটা আসলে একটা পরিচিত মাপ পদ্ধতি ওই সময়কার ছিল, যেটা দিয়ে বোঝানো হতো যে 5 দিরহাম পরিমাণ, 5 দিরহাম পরিমাণ স্বর্ণ। এবং কাজী আজ রাহিমাল্লাহ বলছেন যেটা অধিকাংশ আলিমরা এরকমই বলেন। কেউ কেউ একটু ডিফারেন্ট বলেছেন, কেউ বলেছেন 3.45, এরকম একটা মতো আছে দিরহামের। কেউ 5ও বলেছেন, বাট কাজী আজ রাহিমাহুল্লাহ বলছেন যে এটা হচ্ছে ও কেউ বলছেন 4, কাজী আজ রাহিমাহুল্লাহ 5 ধরেছেন এবং এটাকে ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন। আমি জাস্ট বলে গেলাম যে এরকম আছে। তাহলে আসলে তার জন্য কি করলেন, এই যে বিয়ে হয়েছে, যে এই যে মূল বিষয় হচ্ছে যে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা যখন আসছেন খালি হাতে আসছেন, এবং আলহামদুলিল্লাহ ব্যবসা করেছেন, এত বারাকা হয়েছে যে বারাকার কারণে এত তাড়াতাড়ি বিয়েও করতে পেরেছে। তো আল্লাহ রাসূল দোয়া করলেন যে ফাবারাকাল্লাহু লাক, কাজে আল্লাহ তাআলা তোমাকে বারাকা দেন। কাজে এখান থেকে বোঝা গেল যে নতুন বিবাহিতের জন্য বিয়ে করাটা মুস্তাহাব। হিসনুল মুসলিমে দেখবেন দোয়া আছে, মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ তাআলা, নববিবাহিতের দোয়া, তাদেরকে কি বলতে হয়। এই জন্য ইমাম নবী রাহিমাহুল্লাহ বলছেন যে এরকম বলা, যে বারাকাল্লাহু লাক এটুকু বলা বা এরকম অন্য কিছু বলা, এটা মুস্তাহাব। এখন আসেন এটার সাথে রিলেটেড পার্ট। তো এই যে দোয়াটা করলেন এর বরকতটা কিরকম হলো দেখেন, যে আল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা এইটুকু সম্পদ হয়েছে যে তিনি অলরেডি বিয়ে করেছেন একটা অ্যামাউন্ট সোনা দিয়ে, মাশাআল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বরকতের দোয়া করছেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মুসনাদে এই হাদিসটা আরেকটু বড় করে বর্ণনা করেছেন, সেইখানে এই পার্টটা আছে যে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ফালাকাদ রাআইতুনি ওয়ালাউ রাফা'তু হাজারা লা রাজাউতু আন উসিবা যাহাবা আও ফিদ্দা। তিনি বলছেন যে আমি এরপরে আমার নিজের এমন অবস্থা দেখেছি যে আমি যদি এটা পাথরও তুলতাম তাও আশা করতাম
যেটা সোনা বা রূপা পাবো। মানে ব্যবসা এত বরকত আল্লাহ তাআলা দিয়েছেন। এবং পরবর্তী জীবনে আমরা জানি যে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে ধনী সাহাবী হিসেবে গণ্য হতেন। তো এই বর্ণনাটা মুসনাদ আহমদের 13,863 নম্বর হাদিস, এবং শেখ সোহেবান রহমতুল্লাহ সনদ ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলার শর্ত অনুযায়ী সহিহ বলেছেন। তো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবীদের জন্য দোয়া করেছেন। তাহলে আমরা যখন দেখব যে আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ তাআলা কাউকে অনেক সম্পদ দিচ্ছেন এবং তিনি দিনের জন্য ব্যয় করছেন, দিনের জন্য তার অবস্থান কল্যাণকর, আমাদের আমাদের প্রতি এহসান করেন আর না করেন ডাজন্ট ম্যাটার, আমরা তার জন্য দোয়া করব, বরকতের দোয়া করব, খায়রের দোয়া করব, যেন তার মাধ্যমে উম্মাহ উপকার পায়। আমরা অনেক সময় বিষয়টাকে সংকীর্ণ মনে করি, আমার নিজের, আমার প্রতিষ্ঠানের বা এই ধরনের পরিমণ্ডলে যারা আছে, এর বাইরে উম্মার জন্য যারা কল্যাণকর ব্যক্তিত্ব আছে তারা, আমরা অনেক সময় তাদের জন্য দোয়া করতে ভুলে যাই। এমনটা হওয়া উচিত না। বরং দুনিয়ার যে কোনো প্রান্তে যখনই কারো ব্যাপারে আমরা জানবো যে আলহামদুলিল্লাহ তার মাধ্যমে দিনের উপকার হচ্ছে এবং আল্লাহ তালা তাকে সম্পদ দিয়েছেন, আমরা তার জন্য দোয়া করব, বরকতে দোয়া করবো, আল্লাহ তালা তাকে আরো সম্পদ দেন এবং আল্লাহ তালা তৌফিক দেন যেন তিনি হেদায়েতের উপর থাকেন, হেদায়েত পান, হেদায়েতের উপর থাকেন এবং দিনের জন্য আরো বেশি ব্যয় করতে পারেন। 16 নম্বর পয়েন্ট, যে তিনি শিখিয়েছেন বেচা কেনার ক্ষেত্রে উদারতা প্রদর্শন করতে। বেচা কেনায়, ব্যবসায় উদারতা প্রদর্শনে উৎসাহিত করেছেন এবং এই জন্য দোয়া করেছেন। হুম। আমরা এর বর্ণনা দেখবো সহিহ বুখারী 2076 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু রাজুলা সামহান ইযা বাআ ওয়া ইযা ইশতারা ওয়া ইযা ইক্তাদা। তিনজন ব্যক্তির ব্যাপারে তিনি বলছেন যে আল্লাহ তাআলা এমন ব্যক্তির প্রতি রহমত বর্ষণ করেন, রহম করেন। এখন এটার দুইটা ব্যাখ্যা আমি ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। যে সহজতার সাথে, সামহান মানে এখানে আসলে সাহালান, সহজতার সাথে ক্রয় বিক্রয় করে, অর্থাৎ যখন সে বিক্রি করে সেটাও সহজতার সাথে করে, যখন কেনে সহজতার সাথে করে, এবং যখন কারো কাছ থেকে পাওনা ফিরিয়ে চায় বা কারো পাওনা পরিশোধ করে তখনও সে সেটা সহজতার সাথে করে। ইসলাম আমাদেরকে কি শিখিয়েছে? সহজতা শিখিয়েছে, কঠোরতাটা শিখায় নাই। বাট আমরা কথায় কথায় কঠোরতা করি এবং মনে করি আমরা অনেক দিনদারি দেখাচ্ছি। বিষয়টা কি সঠিক কিনা এটা বোঝা দরকার আছে। তো এই হাদিসে প্রথমে যেটা তিনি বলছেন যে রাহিমাল্লাহু রাজুলা, আল্লাহ তাআলা রহম করেন সে ব্যক্তির প্রতি, এইটার দুইটা ব্যাখ্যা। এখানে রহম করার উদ্দেশ্য এক হতে পারে যে দোয়া, আরেকটা হতে পারে খবর। আর দোয়া মানে হলো এই যে তিনি দোয়া করছেন যে আল্লাহ যেন এমন ব্যক্তির প্রতি রহম করেন, আল্লাহ যেন এমন ব্যক্তির প্রতি রহম করেন। এটা হচ্ছে ইবনু হাবিব আল মালিকি, ইবনু বাত্তাল এবং দাউদি রাহিমাহুল্লাহ ওনাদের মত। আরেকটা মত হচ্ছে যে আল্লাহ রসুল আসলে খবর জানাচ্ছেন, যে অর্থাৎ আল্লাহ তাআলা এদের প্রতি রহম করবেন। এটা বুঝার আরেকটা কারণ হচ্ছে যে তিরমিজিতে একটা রিওয়ায়াত আছে যে গাফারাল্লাহু লিরাজুলিন, আল্লাহ তাআলা ক্ষমা করেছেন বা করেন ওই ব্যক্তিকে, কানা ক্বাবলাকুম কানা সাহলান ইদা বাআ, মানে তোমাদের পূর্বে এক ব্যক্তিকে আল্লাহ তাআলা এই জন্য ক্ষমা করেছেন যে সে বিক্রির সময় সহজ সহজতা প্রদর্শন করত। তো কাজে এটার দুইটা অর্থের অবকাশ আছে, কন্ট্রাডিকশন নাই, পরিপূরক। এক হচ্ছে এই যে আল্লাহ তাআলা রহম করবেন যদি আমরা এই বৈশিষ্ট্য অর্জন করি, এবং আল্লাহ রাসূল আমাদের জন্য দোয়া করে যাচ্ছেন যে আল্লাহ যেন আমাদের প্রতি রহম করেন। তাহলে এই আল্লাহ তাআলার রহমত যদি পেতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া যদি পেতে চাই, এই বৈশিষ্ট্য আমাদের থাকা লাগবে। সেটা হচ্ছে যেটা বললাম যে সামহান মানে সাহারান, অর্থাৎ সহজতা থাকে। এবং ইবনে হাজার রাহমাতুল্লাহ ফাতুল বারীতে ব্যাখ্যা করছেন যে এটা হচ্ছে সিফাতুম মুশাব্বাহা তাদুল্লু আলা সুবুত। এখানে বোঝার বিষয় একটু বাংলায় ব্যাখ্যা করি যে আরবি গ্রামারে এই বিষয়টাকে বোঝানো হয় এরকম, এই শব্দটা এরকম যেটা কন্টিনিউশন বোঝায়, যে সব সময় সহজ হতে হয়। এমন না যে অমুক এবং তমুক পরিচিত আসছে, তমুক দিনই ভাই আসছে, একটু সহজতা দেখায় আর দুনিয়ার সবাইরে ধরে ধরে সাইজ করে, এরকম না। সব সময় সহজতা থাকবে, মানুষের প্রতি এহসান থাকবে। দুই ধরনের বিষয় আমরা দেখলাম। এক হচ্ছে আপনি যখন কোনো প্রোডাক্ট বিক্রি করছেন, তো আরেকজনকে লুট করে ফেলার যে একটা প্রবণতা, এটা থাকবে না, বরং আরেকজনের প্রতি এহসানের প্রবণতা থাকবে, যে আমার আলহামদুলিল্লাহ প্রফিট এতটুকু হলেই চলছে, আমি এতটুকু প্রফিট করি এবং আরেকজন ভাইয়ের প্রতি এহসান করি যেন সে সহজে প্রোডাক্টটা পায়। না, আমাদের কিন্তু এরকম প্রবণতা আমরা দেখি না। মানে যারা সেকুলার থাকে এরা তো বাদ দেন, যারা দিন প্র্যাকটিস করে তাদের তো মাশাআল্লাহ প্রোডাক্টের দাম আরো বেশি হয়।
আল্লাহ আলাম কেন হয় আমি জানি না, বাট আমরা দেখি এটা হতে। এইটা সামাহান, এটা এখানে কোনো সহজতা দেখা যাচ্ছে না, এটা অনেক কঠোরতাই দেখা যাচ্ছে। তো প্রবণতা থাকে অপরের থেকে আরো বেশি যেন টাকা নিয়ে নেওয়া যায়, কিন্তু একজন মুমিনের থাকা উচিত উল্টা, যে আরেকজনের প্রতি এহসান করা। আপনি যত সহজ করবেন আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করবে, এবং আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করবেন। বিপরীত ক্রমে যখন আমরা কিনি, তখনও আমার প্রবণতা থাকে যার থেকে কিনছি তাকে যেন ঠকিয়ে নিজে লাভ করতে পারি, সেটাও দিন আমাকে শিখায়নি। দিন আমাকে উভয় পক্ষের এহসানের শিক্ষাটা দিয়েছে, যে যে বিক্রি করছে সেও সহজভাবে করবে, যেন ক্রেতা ঠকে না যায়, ক্ষতিগ্রস্ত না হয়। ক্রেতাও বিক্রেতার প্রতি এহসান করবে, যেন সেও ঠকে না যায়, তারও প্রফিটটা থাকে। আমি এরকম দেখেছি যে যখন কেউ ধরেন প্রোডাক্ট নিয়ে বসে আছে, আমি একটা উদাহরণ দিই, সাংখ্যিক উদাহরণ, যে ধরেন কেউ একটা প্রোডাক্ট কিনেছে 60 টাকা দিয়ে, এই প্রোডাক্টটা সে 80 টাকায় বিক্রি করার চেষ্টা করছে, 20 টাকা লাভ নিতে চাচ্ছে। সে সারাদিন বসে আছে, বিক্রি হয় নাই, দিন শেষে চলে যাবে, তার অবস্থা ক্রিটিক্যাল, কারণ তার প্রোডাক্টের যে প্রাইস ওইটাই ওঠানে, প্রফিট দূরের কথা। তো এমন সময় আপনি দেখবেন যে আমাদের প্রবণতা থাকে এরকম, যে এটা যেন 50 টাকায় কিনা যায়। এটা এহসান না। আপনিও অন্তত তাকে 70 টাকা তো অফার করবেন, যে ঠিক আছে যান, আমি আপনাকে 10 টাকা প্রফিট দিই, 80 টাকা আমি দিব না, আমারও লাভ থাকুক আপনারও লাভ থাকুক। না, আমাদের প্রবণতা থাকে না, আমি তাহলে 50 টাকা 40 টাকা দিব, তাহলে ফ্রিতে নিব। ওই যে একটা গল্প আছে না, যে আচ্ছা এটা আমি এই দামে নিব না, এটা তো 500 টাকার জিনিস তো 250 পাওয়া যায়। দোকানদার যখন হচ্ছে 250 বলছে না, তাহলে 125 টাকা বলছে, ভাই 125 টাকা সম্ভব না, আমি তো লস করবো। যে আমার এলাকাতে 125 টাকা দুইটা পাওয়া যায়। ঠিক আছে, মিথ্যা বলে। আমি জানি না এই 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 মিথ্যা বলাকে হালাল মনে করার কারণ কি, কিন্তু মিথ্যা তো হারামই। খুব কমনলি আমাদের এখানে মানুষ মিথ্যা বলে ফেলে, আরে আমি তো এই টাকাই কিনি, ও জীবনে এই প্রোডাক্ট আগে কিনে নাই, আর এই টাকা কেনা তো মানে অসম্ভব বিষয়, কিনেই নেই কখনো এই প্রোডাক্ট, বলে ফেলবে যে এই টাকাই তো কিনি। আল্লাহ আলাম। মনে রাখেন এই এই মিথ্যাবাদিতা আখিরাতে জবাবদিহিতা করতে হবে এটারও। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা কোথায় সহজতা দেখানোর জায়গা, সেটা হচ্ছে যখন সে ইদা কাদা, অর্থাৎ যখন তলাবা কাদা হাক্কিহি বিসুহুলাতিন ওয়া আদামি ইলহাফ। ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ ব্যাখ্যা করছেন, অর্থাৎ যখন ধরেন আপনি কারো কাছে ধার দিয়েছেন, তার কাছ থেকে যখন আপনি নিচ্ছেন, তখন তাকে আপনি কি করবেন, সহজভাবে নিবেন, এই হক আদায় করবেন। শুধু ধার না, অন্যান্য ক্ষেত্রে হক আদায় করবেন কিভাবে, সহজভাবে এবং অতিরিক্ত চাপ প্রয়োগ না করে, যেন সে কষ্টের মধ্যে পড়ে না যায়। কেউ কেউ উল্টা দিকের অর্থ নিয়েছে, অর্থাৎ যে দেয়, ধরেন আপনার কাছে কেউ পায়, এখন আপনি নিজ দায়িত্বে এগিয়ে গিয়ে বিলম্ব না করে যত দ্রুত সম্ভব দিয়ে দিবেন, যেমনটা ইমাম ইবনু তিন রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন। দুইটাই ওকে। মূল কথা এই, যে আপনি যখন কাউকে ধার দিচ্ছেন, আপনি যেমন সহজতার সাথে নিবেন, চাইবেন, যাকে দিচ্ছেন তার দায়িত্ব সে সহজতার সাথে দিবে। দুই পক্ষের সহজতা কিরকম, যে দিচ্ছে তার দায়িত্ব হলো, মানে তার বৈশিষ্ট্য হবে এরকম, যে তাকে সময় দিবে। সে যদি আহ, আসলেই খুব সমস্যায় থাকে, তাকে সময় দিবে, সহজ ভাষায় চাইবে। আমাদের তো গালাগালি না করলে আল্লাহ মাফ করেন, কোনো কিছু পাওয়া যায় না। আবার যাকে আপনি দিচ্ছেন তার দায়িত্ব হলো এই, যে সে নিজে যথাসম্ভব বিলম্ব না করে আপনাকে দিবে। অনেক সময় দেখা যায় যে দুনিয়ার সব প্রয়োজন পূরণ হয়ে যাচ্ছে, কিন্তু পাওনাদারের পাওনার পরিশোধ হচ্ছে না। এবং আমরা অনেক সময় দেখেছি যে বিভিন্নভাবে মানুষ এইটাকে ডিলে করে, বিভিন্নভাবে এখান থেকে না বেনিফিট ওঠানোর চেষ্টা করে। সেটা আল্লাহ আলাম এই ধরনের চিন্তায় মানে কিভাবে আসে, ক্রিয়েটিভ ক্রিয়েটিভ সব আইডিয়া। আমার এক টিচার একবার আমাকে ব্যাখ্যা করছিলেন যে প্রাইভেট পড়তে গিয়ে কিভাবে স্টুডেন্টরা মাস মেরে দেয়। সেটা কিরকম, প্রথম, আচ্ছা এটা ব্যাখ্যা করার কি দরকার আছে, কি দরকার, যারা মারে এরা জানেই, মানে একটু পিছিয়ে 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 1 মাসের পুরো টাকা মেরে দেয়। হ্যাঁ, আর শেখানো দরকার নেই। তো এই হচ্ছে ইস্যু। তো এটা মনে রাখেন যে এই যে সহজতা, এটা মুস্তাহাব। ওলামা বলেন যে এই যে সহজতা করা, এটা কি এই হাদিস অনুযায়ী আমরা বুঝি এটা কি মুস্তাহাব, এটা আমল, এটা আমাদের করা উচিত, এবং কোনো কোনো ক্ষেত্রে আবশ্যক পর্যায়ে চলে যায়। এবং আমরা সাহাবীদের জীবনের প্রয়োগ দেখে, আমি একটা ঘটনা উল্লেখ করি, ইমাম আহমদ রহমান মুসনাদে উল্লেখ করেছেন 410 নম্বর হাদিস, একদম শুরুর দিকে, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক লোকের কাছ থেকে জমি কিনলেন, এক টুকরা, 1 খণ্ড জমি কিনলেন। কেনার পরে যেটা হলো, মৌখিক চুক্তি হয়ে গেছে, এদিকে বিক্রেতা টাকা নেওয়ার খবর নাই। তো একবার তার সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেখা হলো, দেখা হওয়ার পর উনি জিজ্ঞেস করলেন যে
তোমার এই যে টাকা, তোমার যে মাল, এটা নিতে তোমাকে কে বা কি বাধা দিচ্ছে, নিচ্ছ না কেন? তো সে বলল যে আপনি তো আসলে আমাকে ঠকিয়েছেন। আমি যেই মানুষের সাথে দেখা করি সেই বলে, সে আমাকে তিরস্কার করে, যে মানে কি বলে যে আরে তোমার তো এটা, যেটা বলে না বাংলাদেশেও দেখা যায় যে আরে এটা তো আপনি তো ঠকে গেছেন ভাই, মানে যে সেল করবে তাকে এটা হলো কমন, যে ভাই আপনি তো ঠকে গেছেন, এটা তো এত টাকায়, ধরেন কথা কথা সে সেল করছে 1 কোটি, এটা তো 5 কোটিতে চলতেছে বাজারে, আর যে কিনছে তাকে বললো ভাই আপনি তো অনেক লাভ করলেন, 1 কোটিতে কিনলেন, মানে এরকম আর কি। তো তাকে এরকম বলছে যে তুমি তো আসলে ঠকে গেছো, তুমি তো অনেক কমে বেচে ফেলছো ইত্যাদি। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে এই কারণে তুমি টাকা নিচ্ছ না? তবে সে বলছে হ্যাঁ। তো তিনি বলে তাহলে এক কাজ করো, তোমার আমি ইখতিয়ার দেই যে তুমি হয় তোমার জমিন ফেরত নাও অথবা তোমার টাকা নাও। অর্থাৎ তুমি যদি টাকা নাও তাহলে জমিন আমাকে দিয়ে দাও, আর আর তোমার যদি মনে হয় যে না ঠকে গেছো, কোনো সমস্যা নেই, জমিন নিয়ে যাও, আমি তোমাকে এটা ইখতিয়ার দিচ্ছি। তারপর তিনি বললেন, কারণ এটা প্র্যাকটিক্যাল, একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আমরা তার জীবন থেকে দেখি। কারণ তারপর তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদখালাল্লাহু আযজা ওয়া জাল্লা আল জান্নাতা রাজুলা কানা সাহলাম মুশতারিয়া ওয়া বাইআ ওয়া কাদিয়া ওয়া মুক্তাদিয়া। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন যে আহ, ক্রেতা হিসাবে, বিক্রেতা হিসাবে, ঋণ পরিশোধকারী হিসাবে, দাবিদার হিসাবে সহজতা অবলম্বন করেছে। একদম প্র্যাকটিক্যাল উদাহরণ। তো এই হাদিসের সনদ হাসান লিগাইরি শোয়েব রহমতুল্লাহ মতে। তো তাহলে দেখেন যে সাহাবীদের জীবনে মানে ওনারা যে আসলে কি ছিলেন, এটা কিন্তু জীবনে ভালো মতো না পড়লে মানুষ বুঝবে না। এইটা আমাদের পক্ষে সম্ভব। আপনি একটা জমি কিনলেন, আপনার মনে হলো যে আমি তো জিতে গেছি কমে কিনে, এদিকে বিক্রেতা বললো যে ভাই আপনাকে দিয়ে তো আমি আসলে ঠকে গেছি, বলছে, আচ্ছা ঠিক আছে জান, আমি ব্যাগ দিয়ে দিচ্ছি, করবে? বললো যে আরে বেচে আমি তো জিতে গেছি, নিয়ে যাই। আমাদের দেশে কি হয়, ধরেন আপনি রিক্সায় উঠলেন, বললেন যে ভাই অমুক জায়গায় যাবেন, তো হ্যাঁ যাব, কত? ধরেন সে বললো 40 টাকা, আমরা আচ্ছা ঠিক আছে 40 টাকায় ভাড়া উঠে গেলেন। তখন তার মনে হবে কি জানেন, তার মনে হবে যে এক কথায় রাজি হয়ে গেল, তাহলে মনে হয় আমি ঠকে গেলাম। এটা একদম কমন প্রবণতা, বিভিন্ন জায়গায় দেখবেন। আমি একবার এই ঘটনা হয়েছিল আমার সাথে, অনেকবারই হয়েছে। আমি ইউজুয়ালি কি করি, আমার সাথে লাস্ট যখন হলো, আমি বললাম ভাই আপনি রাখেন, আমার কোনো ইচ্ছা নাই আপনাকে ঠকায় যাওয়ার, আপনি রাখেন। আচ্ছা না না দরকার নেই, আপনি দোয়া দিয়ে দিন। না না, দোয়া দিলে হবে না, আপনার সাথে আমার টাকার ইয়ে আর কি হিসাব, মানে এটা দোয়া দিয়ে ক্ষতিপূরণের জায়গা নেই, আপনি রাখেন, আমি নেমে যাই, আপনি অন্য কোনো যাত্রী দেখেন, আপনাকে ঠকায় আমি কোথাও যাব না, আমি অন্য রিক্সা নিয়ে যাব, আমি আপনার রিক্সা যাব না। কারণ আপনি তো ঠকে যাচ্ছেন। কারণ আমি আপনার সাথে 40 টাকার বা যে কোনো টাকা, আমি ভুলে গেছি কত টাকার একটা ডিল করেছি। এখন আপনি যদি বলছেন যেহেতু যে আপনার আসলে লস হয়ে যাচ্ছে, এদিকে আমি এর বেশি টাকা দিতে রাজি না, তাহলে আপনি রাখেন, আমি রাখিয়েছি। তো এটা হলো পয়েন্ট। ক্রয় বিক্রয়ের সময়, ঋণ পরিশোধের সময় এবং কারো কাছ থেকে আপনি হক যখন পান, নেওয়ার ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যথাসম্ভব সহজতা অবলম্বন করা। এবং এটা আসলে অনেক কঠিন। এবং আমি বলি যে দেখেন জান্নাত আসলে যেমন বিভিন্ন জায়গা থেকে আমরা কি জানি যে আসলে জান্নাত এটা এত ইজিও তো না, দামি, অনেক দামি। অনন্তকাল থাকবেন সুখে, এই দুনিয়াতে একটু কষ্ট তো করতেই হবে। তো এটা বাস্তবতা যে আমাদের দেশে ভালোভাবে ডিল করতে পারাটা আসলে খুব কষ্টকর। এবং আর বিশেষ করে ঋণ দিয়ে ওটা পাওয়াও খুব কষ্টকর। এবং মানুষ যে কি কি করে আমরা তো দেখি আমাদের আশেপাশে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা জানিয়েছেন যে যদি আমরা এই সহজতাটা অবলম্বন করতে পারি, আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার রহমত পাবো। আর তার রহমত পাওয়াটা আমাদের জন্য বেশি জরুরি। এবং এইটা দেখেন যে যারা সম্পদশালী আছেন তারা যদি আসলে এর উপর আমল করেন, দেখবেন এইটা একটা বিশাল ব্যাপার হবে, অনেক মানুষের জন্য অনেক খায়ের বিষয় হবে। আচ্ছা, 17 নম্বর পয়েন্ট, যে তিনি তার কাছে যখন কেউ সাদাকা জাকাত নিয়ে আসতেন মুমিনদের জন্য, তখন তাদের জন্য তিনি দোয়া করতেন। এটা একটা চমৎকার বিষয়। আমরা তো ভুল মনে করে আছে মাশাআল্লাহ, এটা তার দায়িত্ব নিয়ে আসছে, আমার আর দোয়া করার কিছু কি আছে? না, দোয়া করার বিষয় আছে, আমি বলবো এখানে মাসালার বিষয় আছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন 1078 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে খানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতাহু কওমুন বিসাদাকাতিহিম, যখন আল্লাহ রাসূলের কাছে তার কোনো জাতি, কোনো দল, কোনো গোষ্ঠী তাদের যে জাকাত এটা নিয়ে আসতো, তিনি বলতেন যে আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, হে আল্লাহ আপনি তাদের প্রতি
সলাৎ বর্ষণ করেন, অর্থাৎ তাদের প্রতি রহমত বর্ষণ করেন, ক্ষমা করেন। তো আচ্ছা হুয়া আবি, তিনি বলছেন যে আমার বাবা আবু আউফা, তিনি বিসদাকাতিহি, তার যে জাকাত এটা নিয়ে আল্লাহ রাসূলের কাছে গেলেন। এটা বর্ণনা করছেন আবু আওফা রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, যে তিনি গেলেন তখন আল্লাহ রাসূল দোয়া করেন, আল্লাহুম্মা সাল্লি আলা আলি আবি আওফা, যে আল্লাহ আপনি আবু আওফার যে পরিবার তার প্রতি রহম করেন। And উনি এটা এই এই দোয়া করছেন এই হিসাবে যে আল্লাহ তাআলাই এই নির্দেশনা দিয়েছেন, আল্লাহ তাআলাই বলেছেন সূরা আত-তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম, এটা হলো পয়েন্ট। ইন্না সলাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম, আল্লাহ বলছেন যে তাদের সম্পদ থেকে সাদাকা ইয়ানি যাকাত নাও, এবং এর মাধ্যমে তাদেরকে আপনি এটা সাদাকা নিন, এবং এর মাধ্যমে তাদেরকে আপনি পবিত্র ও পরিশুদ্ধ করবেন। অর্থাৎ তার মানে বোঝা গেল যে আপনি যখন জাকাত দিচ্ছেন, ইভেন নফল সাদাকার ক্ষেত্রেও এটা প্রযোজ্য, এটা ব্যক্তিকে এবং তার সম্পদকে পবিত্র করে পরিশুদ্ধ করে, গুণামুক্ত হয়, তার সম্পদ পরিশুদ্ধ হয়। এবং আল্লাহ বলছেন ওসল্লি আলাইহিম, এবং তাদের জন্য দোয়া করুন। কেন? ইন্না সলাতাকা সাকানুল লাহুম, যে তা আপনার সলাত আপনার দোয়া তাদের জন্য প্রশান্তিকর। সাকান এখানে যেমন জালালাইনে আছে, এর মানে হচ্ছে রহমা, কেউ বলেছেন যে তুমানিনা, অর্থাৎ প্রশান্তি। রহমত হতে পারে, প্রশান্তি হতে পারে, যে তাতে তওবা কবুল হবে, বিভিন্ন ভাবে এটা হতে পারে। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, দোয়া করতেন। তো এই হাদিস থেকে উলামা অনেকগুলো মাসআলা ইস্তেমবাদ করেছেন, অনেকগুলো মাসআলা বের করেছেন। আমরা জাস্ট কয়েকটি একটু দেখবো, যেহেতু আমাদের আহ আমরা শুরু করেছি এখন 7টা 20-এ, তো 8টা 20 ইনশাল্লাহ শেষ করে ফেলবো। অনেক জায়গায় 8টা 30-এ চলা। যেমন একটা হচ্ছে এই আহ যে ইমাম নবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে যিনি ইমাম, যিনি শাসক, তিনি এরকম তার কাছে যদি কেউ সাদাকা জাকাত যখন নিয়ে আসবে, তার জন্য এটা মুস্তাহাব যে তাদের জন্য তিনি কি করবেন, দোয়া করবেন, তার জন্য মুস্তাহাব। বাকি এখানে একটা ইখতিলাফের জায়গা আছে যে সলাদ দিয়ে যে সল্লি আলাইহিম, আল্লাহুম্মা সল্লি আলা ফুলান, যে আল্লাহ অমুকের প্রতি আপনি সলাত বর্ষণ করেন, এরকম করা যাবে কিনা। কেউ কেউ যেমন মাসারি বুলি নুহাতে আছে যে জায়েজ মনে করেছেন। আমরা যে হাদিস দেখলাম এই হাদিসের উপর ব্যাপকতার উপর ভিত্তি করে, বাট এটাই সঠিক মনে হয় আল্লাহ আলাম, যে সলাদ যেটা এই শব্দটা আম্বিয়া আলাইহিস সালামের সাথে খাস রাখাটাই ভালো। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে ইবনু হাজার রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে সনদ সহিহ আর কি, ফাতুল বাড়িতে একটা বর্ণনা আছে যে লা তাসলুহু সলাতু আলা আহাদিন ইল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন লিল মুসলিমিন ওয়াল মুসলিমাত আল ইস্তিগফার, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারোর জন্য সলাৎ বিশুদ্ধ নয়, কাজে অন্য কারোর জন্য আমরা এটা পড়বো না। তবে উনি বলছেন যে মুসলিম এবং মুসলিমা, যারা পুরুষ এবং নারী মুসলিম, তাদের জন্য কি করতে করবো, ইস্তিগফার করবো। এটা সনদ ইবনে হাজার রহমতুল্লাহ বলছেন সহিহ। আরেকটা বর্ণনা এইটা এবং আগেরটা এবং এইটা দুইটাই ইসমাইল বিন ইসহাক রাহিমাহুল্লাহ আহকামুল কোরআন ওনার কিতাব আছে, ওখানে উল্লেখ করেছেন। এবং এখন যেটা বলছে এটা সনদ হাসান। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা তার খেলাফত কালে বিভিন্ন জায়গায় চিঠি লিখে পাঠিয়েছেন এবং বলেছেন যে অনেক মানুষ যেটা যেটা করছে, যে তারা দুনিয়ার মাধ্যমে তাদের আখিরা যে বরবাদ করছে, এইভাবে উনি একটা বর্ণনা দিচ্ছেন যে যারা কুসাস, যারা গোপী গল্পকার আছে, আমরা অনেক সময় বলি যে ওয়াইজ, কিন্তু এরা ম্যাক্সিমাম জায়গায় আমাদের দেশে ওয়াইজ হয় না, হয় কুসাস, যারা গল্প বলে। দুই জিনিস অ্যাকচুয়ালি। তো যাই হোক, এই যে যারা কুসাস আছে তারা কি করেছে, তারা খলিফা শাসকদের জন্য এরকম সলাৎ পাঠ শুরু করেছে। তো তিনি বলছেন যে এটা আল্লাহ রাসূলকে বাদ দিয়ে এদের জন্য পড়াশোনা। তিনি বলছেন যে ফাইদা জাআকা কিতাবি হাদা ফামুরহুম আন তাকুনা সলাতুহুম আলা নাবিয়্যিহিম, যখন আমার চিঠি পৌঁছাবে তখন এদেরকে নির্দেশ দিবা, শাসকদের প্রশাসকদের উনি বলছেন যে যে সলাৎ শুধু নবীর জন্য, ওয়া দুআউহুম লিল মুসলিমিন, আর মুসলিমদের জন্য হচ্ছে দোয়া। তো এই দুইটা বর্ণনা থেকে বোঝা যায়, এবং এটাই সঠিক মনে হয়, আল্লাহ আলাম। বাট এটা একটা ভ্যালিড ইখতিলাফ, ওলামার ইখতিলাফ আছে। যে কিন্তু আমি এই মতটাকে প্রাধান্য দিচ্ছি যে সলাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই খাস থাকবে, এবং উম্মার জন্য আমরা এটা বলবো না। আমরা বলবো না যে আল্লাহুম্মা সাল্লি আলা ফুলান, অমুকের জন্য আপনি সলাৎ বর্ষণ করেন, এটা বলবো না আমরা, এবং তার জন্য বারাকার দোয়া করবো। কি দোয়া করবো? বারাকার দোয়া করবো। এবং এটা আমরা অন্য জায়গা থেকেও পাই। যেমন কেউ একজন ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা একটা বর্ণনা আছে,
যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করেছেন যে আল্লাহুম্মা বারিক ফিহি ওয়া ফি বিনি, যে আল্লাহ আপনি তার উপর এবং তার যে উট আছে এর মধ্যে আপনি বারাকাত দেন। এটা ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সহিহ সনদে বর্ণনা করেছেন। তো তাহলে আমরা বুঝলাম যে আল্লাহুম্মা বারিক ফি এভাবে দোয়া করা যায়। আমরা বললাম যে আল্লাহুম্মা বারিক ফিহি ওয়া ফি মালি, হে আল্লাহ আপনি তার প্রতি এবং তার সম্পদে বারাকাত দেন, কোনো সমস্যা নেই। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে উনি একটা দোয়া এইভাবে উল্লেখ করেছেন, উনি মনে করছেন এটা মুস্তাহাব, সেটা হচ্ছে এই এভাবে দোয়া করে যে আজারাকাল্লাহু ফিমা আতাইতা। কেউ যখন আহ, জাকাত দিবে তখন তার জন্য এভাবে দোয়া করা যে তুমি যা দিয়েছো এটার জন্য আল্লাহ তোমাকে প্রতিদান দিন, ওয়া জাআলাহু তাহুরাল্লাক, এবং এটা তোমার জন্য পবিত্রতার মাধ্যম বানিয়ে দিন, এর মাধ্যমে তোমাকে পবিত্র করেন আর কি। ওয়া বারাকা লাকা ফিমা আবকাইতা, আর তুমি যা তোমার যা রয়ে গেল এরপরও এটা তোমার জন্য আল্লাহ তাআলা এতে বারাকা দান করুন। তো জুমহুর আলিমদের মত, অধিকাংশ আলিমের মত হচ্ছে যে এইভাবে যারা যাকাত আদায় করে তাদের জন্য দোয়া করাটা সুন্নাহ মুস্তাহাব। আরেকটা বিষয় হলো এটা, যেমন ইবনু কুদামা রাহিমাহুল্লাহ মুগনিতে উল্লেখ করেছেন যে কেউ যখন জাকাত আদায় করবে, মানে আপনি জাকাত দিচ্ছেন, তখন নিজের জন্য দোয়া করবেন। কি দোয়া করবেন? একটা হচ্ছে এইটা যে উনি বলছেন যে ওয়াহমাদুল্লাহ আলা তৌফিকি লি আদা ইহা, এই জাকাত আদায় যে তৌফিক আল্লাহ দিয়েছেন এই জন্য আগে এটার জন্য তার জন্য প্রশংসা করতে হবে। দেখেন অনেক মানুষের সম্পদ আছে, জাকাত আদায় করে না, কাজে এটা একটা বিশাল নিয়ামত। আগে আল্লাহর প্রশংসা করেন, দোয়া করবেন আল্লাহুম্মা জাআলহা মাগনামা ওয়ালা তাজআলহা মাগরামা, যে আল্লাহ এটা আমার জন্য আহ আমার জন্য এটা আরো পাওয়ার মাধ্যম বানান, এবং এটা যেন আমার কোনো ক্ষতির বিষয় না হয়, তো এর মাধ্যমে যেন লোকসান না হয় বরং আরো বাড়ে, এভাবে একটা দোয়া আছে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট বলি, এই দোয়াটা ইমাম ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ সুনানে উল্লেখ করেছেন 1797 নম্বর হাদিস। তবে তবে এটা সনদ শোয়েব রাহিমাহুল্লাহ বলছেন যে অত্যন্ত দুর্বল, দয়ফুন জিদ্দান, অত্যন্ত দুর্বল, আর শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন জাল। তো এই জন্য এইটা হাদিসের দোয়া হিসাবে আমরা পড়বো না। এমনি তো দোয়া করার কোনো সমস্যা নাই, সেই হিসাবে শুধু দোয়া হিসাবে, কারণ এটা হাদিস দ্বারা আল্লাহ রাসূল থেকে প্রমাণিত না, এটা সনদ অত্যন্ত দুর্বল অথবা জাল। তো এটা দিয়ে আমরা যেটাই হোক উভয় ক্ষেত্রে অত্যন্ত দুর্বল ও প্রমাণিত হিসাবে সাবিত না, এবং সেটাকে আমরা প্রমাণ হিসেবে নিতে পারি না। কাজেই এই এইটাকে আমরা আল্লাহ রাসূলের দোয়া হিসাবে আমরা, বা তিনি শিখিয়েছেন এই হিসাবে আমরা বিশ্বাস করবো না, বরং আমরা এটাকে সাধারণ একটা দোয়া হিসাবে পড়তে পারি। সাধারণ দোয়া হিসাবে তো যে কোনো দোয়াই পড়া যায়, কোনো সমস্যা নেই। ইবনু কুদামা রাহিমাহুল্লাহ বলছেন এটা মুস্তাহাব। আর যেমন আরেকটা হচ্ছে যে যে আখের, ধরেন জাকাত দিলেন, আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, আপনি জাকাত দিয়েছেন, যে নিচ্ছে সে তো আপনার জন্য এই দোয়াটা করবে যে আজারাকা আল্লাহু ফিমা আতাইতা ওয়া বারাকা লাকা ফিমা আনফাকতা ওয়া জাআলাহু লাকা তাহুরা। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এভাবে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা আপনি যেটা যা দিচ্ছেন তাতে আপনাকে প্রতিদান দেন, এবং আপনি যা ব্যয় করেছেন এটাতে আল্লাহ তাআলা বারাকা দেন, এবং এটা আপনার জন্য পবিত্রতার মাধ্যম বানিয়ে দেন, এর মাধ্যমে আপনাকে পবিত্র করেন। তো এই দোয়া করা যায়, এটা উনি বলছেন এটা মুস্তাহাব। তো আমরা তাহলে এখান থেকে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে যে এই যে যারা সাদাকা দিচ্ছে, যারা জাকাত দিচ্ছে তাদের জন্য দোয়া করা, এক শাসক তো করবেই, কেউ যদি পায় তার জন্য দোয়া করা, তারও উচিত এটা দোয়া করা। দুই পক্ষেরই দোয়া করতে হবে, আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন, যিনি জাকাত আদায় করছেন তিনিও আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করবেন। আর যিনি পাচ্ছেন তারও এটা একটা আদাব যে তিনিও দোয়া করবেন। হ্যাঁ, আপনার প্রতি একজন ইহসান করছেন, আপনি দোয়া করবেন না তার জন্য? তার জন্য খায়রা দোয়া করেন। আমরা এমনিতে এটার মূল সহিহ হাদিসে পাই। মূলটা কোথায় পাচ্ছি? সহিহ হাদিসে পাচ্ছি। বাকি কি দোয়া করব এটার যে ভার্সন গুলো পাওয়া যায়, অনেক ক্ষেত্রে এটা বিশুদ্ধ বর্ণনায় নাই, বাট কোনো সমস্যা নেই, আমরা ওই দোয়াগুলো করতে পারি। তো আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বোঝার তৌফিক দেন এবং আমলের তৌফিক দেন। কারণ আমরা অনেক ক্ষেত্রে যেটা হয় যে মানুষ থেকে আলহামদুলিল্লাহ আমরা সুবিধা পাচ্ছি, সুযোগ পাচ্ছি, বা বিভিন্ন ক্ষেত্রে উপকার পাচ্ছি, কিন্তু তার জন্য আমরা দোয়া করি না। আমি এটা বলেছি যে বিষয়টা এরকম না যে একটা কথা আছে টেকেন ফর গ্রান্টেড, এরকম না। সে তো নাও দিতে পারতো, না দিলে আপনি কি করতেন? সে তো গুনাহগারও তো, ঠিক আছে, না আপনি তো উপকৃত হতেন না। তো আল্লাহ তাআলা যদি কারোর মাধ্যমে আপনাকে উপকৃত করেন তাহলে তার জন্য দোয়া করাটা একটা ভালো, এটা আমরা হাদিস থেকেই পাই। এটা উত্তম কাজ, মুস্তাহাব আমল। আলিমরা মুস্তাহাব বলেছেন, সুন্নাহ বলেছেন, আমাদের কাজ হচ্ছে এই কাজটা করা ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, কারণ আমরা অনেক সময় মনে করি যে আচ্ছা কি দরকার, না দরকার আছে, সুন্নাতে আমরা এই নিদর্শন পাই। আল্লাহ তাআলা আমাদের আমলের তৌফিক দান করেন। আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত থাকছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর আপনাদের যে শনিবার আমার কবিরা গুনার যে ক্লাসটা আছে এটা আমরা একটু রিশিডিউল করছি, এটা শুক্রবার থেকে ইনশাআল্লাহ এখন থেকে হবে। এটা মাগরিবের পরেই হবে, 7টা 20 থেকে, এখনকার সময় 7টা 20, আমি দেখি আরেকটু মাগরিবে গিয়ে গেলে 7টা 15-তে নিয়ে আসবো। 7টা 20 থেকে 8টা 20 ইনশাআল্লাহ তাহলে এই শিডিউলে হবে জুমাবার, 7টা 20 থেকে 8টা 20 ইনশাআল্লাহ তাআলা।
তো ওই দিন আবার দেখা হবে আপনাদের সাথে। আর খুব শীঘ্রই আপনাদের নবাবী আদর্শ এবং কবিরা গুনা দুইটার উপরে এক্সাম নিব ইনশাআল্লাহ তাআলা। এখন আমাদের আজকে যে টপিকটা চলমান এটার আরেকটা দর্শ হবে ইনশাআল্লাহ, তারপর এই টপিক শেষ হয়ে যাবে, তখন আমরা এটার উপর একটা ফুল এক্সাম নিব। দুইটা টপিক মিলিয়ে নেওয়ার চিন্তা করছি, দরিদ্রদের সাথে এবং সম্পদশালীদের সাথে আল্লাহ রাসূলের আচরণ, দুইটা থেকে মিলিয়ে ইনশাআল্লাহ এটা আপনার প্রিপারেশন নিতে থাকেন ইনশাল্লাহ। কুইজ হবে অ্যাজ ইউজুয়াল। আর কবিরা গুনার সে যে 10 পর্যন্ত এক্সাম হয়েছে সেখান থেকে নিয়ে এখন যেটা হচ্ছে, এই টপিকটা শেষ হবে আগামী দার্সে অর্থাৎ শুক্রবার ইনশাল্লাহ। তো এটাও মানে দুইটা টপিক শেষ হয়ে যাচ্ছে আমাদের, দুইটা আলাদা আলাদা দার্সে, দুইটা মিলে আমরা দুইটাতে এক্সাম নিয়ে নেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।